প্রথমত সব কিছুর মধ্যে দোষ খুঁজে। তারা ভালো কিছু দেখলেও সেটার মধ্যে ত্রুটি খুঁজে বের করে। দ্বিতীয়ত অন্যের সফলতায় ঈর্ষা হয়। অন্য কারো উন্নতি ও আনন্দ ওদের সহ্যই হয় না। এরা সব সময়ই অভিযোগ করে, জীবনে এদের কিছুই ঠিক নেই, এই ভাবনায় ডুবে থাকে এবং চারদিক থেকে সবার দোষ খুঁজে বেড়ায়। এটাই এদের স্বভাব। চতুর্থ, অনুপ্রেরণা না দিয়ে হতাশ করে তোলে। তোমার স্বপ্ন বা পরিকল্পনা শোনালে তারা বলবে এইটা দিয়ে কিচ্ছু হবে না। এটাই হচ্ছে তোমাদের হতাশা জাগানো। 5 নাম্বার, ভালো করে খেয়াল করে দেখবে, এরা গুজব ও নেতিবাচক কথায় খুব আনন্দ পায়। অন্যের নামে খারাপ কথা বলা বা ছোট করা তাদের প্রিয় কাজ। 6 নম্বরে, পরিবর্তনকে এরা ভয় পায়। নতুন কিছু শেখা বা চেষ্টা করাকে তারা ঝুঁকি বলে মনে করে। তাদের কাছে এটা খুব ঝুঁকি, তাই তারা পরিবর্তনকে খুবই ভয় পায়। 7 নম্বরে, অতীত নিয়ে পড়ে থাকে। সব সময় পুরনো ব্যর্থতা বা কষ্টের কথা তুলে ধরে। এটাই তাদের স্বভাব। এবার এলাম 8 নম্বরে। ভালো করে খেয়াল করবে, আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করে এরা। তোমার সামান্য ভুলেও তারা তোমাকে অযোগ্য প্রমাণ করতে চায়। 9 নম্বরে দেখবেন, উপকার ভুলে যায় এরা। ক্ষুদ্র ভুল বড় করে দেখে। তুমি 10টা ভালো কাজ করলেও তারা একটা ভুল নিয়ে তোমার বিচার করা শুরু করে দেবে আর করবে। শেষে আসছি 10 নম্বরে। নেতিবাচক উক্তি তাদের ভাষার অংশ। তাদের মুখে প্রায়ই এমন কথা শোনা যায়, আমি পারি না, সবাই খারাপ, ভালো কিছু হয় না, নাটা থেকেই যাবে তাদের কাছে। মনে রাখবে, এই রকম নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকুন। এরা না তো নিজের জীবন গড়তে পারে, না তো অন্যের জীবন গড়তে সাহায্য করে। আশা করি সকলেই বুঝতে পেরেছ। তাই এইসব নেতিবাচক মানুষদের থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।